আসসালামু আলাইকুম। আজকে রান্না নিয়ে আসছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এটা দিয়ে আমি এই যে নদীর ট্যাংরা মাছ এটা দিয়ে হাতে মাখায় চচ্চড়ি করব। আর এখানে আছে মাছের নাড়ি, বিভিন্ন মাছের নাড়ি, ট্যাংরা মাছের, তারপরে একটা রুই বড় মাছের নাড়ি। তো এটাও আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে একসঙ্গেই কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো বাটা মশলা ব্যবহার করব না। আর ডাল চুলায় বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। তার জন্য কাঁচামরিচ আর টকটা নিয়েছি, জলপাই টক। অবশ্য এখন জলপাইয়ের সিজন না, আমার ফ্রিজে ছিল সেটা। তো ডাল সিদ্ধ করে ঘুটে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা বসিয়ে দেব। ডালে আমার বলক চলে আসবে আমি এখন জলপাই টকটা দিয়ে দেব। আমার ডালটা হয়ে গেছে, এবার বাগার দিয়ে দেব। তো আমি অন্য চুলায় এটা রেডি করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেব। কড়াইটা বসিয়ে নিলাম। এবার আমি এই ছোট ছোট ট্যাংরা মাছ হাতে মাখিয়ে বসাবো। এটা নদীর মাছ, হাতে মাখায় বসালে ভালো হয়, কারণ বেশি জাল হলে মাছগুলো কেমন গলে যায়। তো আমি প্রথমে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম। এবার দুধ, পরিমাণ মতো তেল দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবার আলতোভাবে হাতে মাখিয়ে নেব। তো আমার হাতে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো পানি নিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিলাম। এবার তো চুলা ধরিয়ে দিয়েছি, অন্য চুলার একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। যেটা আমি রান্না করব, এই যে মাছের পেটা, মাছের পেটা এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে আছে মাছের কলিজা, তারপরে এই যে ট্যাংরা মাছের পেটে গিলে থাকে, সেই গিলে সব কিছু মিলে, তারপরে যে ডিমের নাড়ি থাকে সেই নাড়ি, এগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, ট্রাই করে দেখবেন। এই যে মাছের নাড়ি, হ্যাঁ ডিমের নাড়ি, এটা আর কি ডিমের নাড়ি, কলিজা, আর এই যে সবচেয়ে বেশি ভালো লাগে মাছের পেটাটা, খেতে খুব ভালো লাগে। তো দেখি রান্না করি। পেঁয়াজটা একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সেই মাছের পেটা, কলিজা এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা কষতে থাকুক। দেখি আমার অন্য চুলায় যে বসিয়েছিলাম মাছটা কত দূর। টমেটো, ট্যাংরা মাছ, ছোটো ছোটো নদীর ট্যাংরা মাছ। নদীর এই মাছে অনেক স্বাদ, ভালোই লাগে খেতে। দুটোই আমার হতে থাকুক, এটা হতে থাকুক, এটাও আমি রান্না করতে থাকি। তো আবার ঢাকা দিয়ে দিই। ভালোভাবে কষানো হয়ে গেল, আমি শুধু তেলে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার পানি দিয়ে দেব। আচ্ছা, তো হতে থাকুক। অন্য চুলায় আমার এটা ট্যাংরা মাছ আর টমেটো হাতে মাখিয়ে বসিয়েছিলাম, এটাও আমার শেষের পথে হয়ে গেছে। তো এবার চুলাটা বন্ধ করে দেব। এই যে আমি ছোট মাছটা নামিয়ে নিয়েছি। দেখি এটা কত দূর। এটা এখনো একটু বাকি আছে, তো আমরা একটু অপেক্ষা করি।
এটা আমার শেষের দিকে, তো আমি এখন একটু টমেটো অ্যাড করে দিব, ঢাকা দিয়ে রাখবো। তো আমার রান্না শেষ, এটা চুলাটা বন্ধ করে দেব আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিলাম। এবার এটা বেড়ে নেব। তো আমার রান্নাটা হয়ে শেষ। এখানে মাছের পেটা, ডিম, কলিজা, তো লবণ দেব। যখন পরিষ্কার করে নেবেন একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ পিত্তি থাকলে তিতো লাগে। আপনারা খেয়েছেন কি না জানি না, একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো রান্না এই পর্যন্ত, দেখি টেস্ট কেমন আসছে। প্লেটে ভাত নিয়েছি, সাথে একটু ছোট মাছও নেব। কেমন হয়েছে? খুব ইয়াম্মি হয়েছে না? খুব ইয়াম্মি। কেমন হয়েছে মিজিম? খুব ইয়াম্মি হয়েছে। তো খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় রান্না করবেন। তো আমার রান্না বান্না দুপুরের খাবার আজকে এই পর্যন্ত। ডাল আছে অবশ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখবেন। আল্লাহ হাফেজ।